আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ দিন দিন কেন গরিব হচ্ছে আর খারা ধনী হচ্ছে, খেয়ে গরিব হচ্ছে সেটার নমুনাটা আজকে আমি এখানে তুলে ধরলাম। চিন্তা করেন মানুষ কতটুকু পাগল শুধু ক্ষমতার জন্য। এই ক্ষমতার জন্য ক্ষমতায় গিয়া তারা কি করে দেখেন। যখন আওয়ামী লীগ সরকার ছিল, শেখ হাসিনার সরকার, এক একজন মন্ত্রী, এক একজন উপদেষ্টা, এক একজন আপনার এই কি এমপি, তারা কি হারে টাকা পাচার করছে, মানে যেটা আসলে চিন্তার বাহিরে। অথচ বাংলাদেশের হাজার হাজার ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে শিক্ষিত বেকার, অথচ তারা কোনো কাজ পায় না। কারণ কাজ করতে গেলেই মনে করেন যে ঘুষ লাগে। হ্যাঁ, আপনার একটা চাকরি, নর্মাল একটা চাকরি নিতে গেলেও আপনার 12 টাকা ঘুষ লাগে, মামা কালো সারা দেয়া গেছে যে চাকরি হয় না। সো এইভাবে যদি বাংলাদেশ চলতে থাকে তাহলে বাংলাদেশ বৃন্দাবনে যাবে। তাহলে চিন্তা করেন, যারা যারা রাজনীতি করে, যারা মনে করেন যে ক্ষমতার লোভী, তারা মনে করেন যে শুধু টাকা ইনকাম করার জন্যই মূলত তারা রাজনীতি করে। অনেকেই বলে যে গরিব মানুষের, দুঃখী মানুষ, এই সেই এটা সেটা। হ্যাঁ, এগুলো হচ্ছে বাউতামি কথা, ফালতু কথা। কারণ এই যে মন্ত্রী মিনিস্টাররা যারা এত এত টাকা পাচার করছে বিদেশে, তারা তারা কি গরিব মানুষের কখনো চিন্তা করছে? কখনোই করে নাই। তারা হচ্ছে স্বার্থপর, লোভী, শুধু টাকার জন্য এই অবস্থা। বাংলাদেশে আমাদের মতো এরকম অনেক অনেক অসহায় ছেলে মেয়ে আছে যারা মানে কি ইন্টার কমপ্লিট করে, ডিগ্রি কমপ্লিট করে, অনার্স কমপ্লিট করেও স্টিল নাও কিন্তু বেকার আছে। কেন? এই যে এত এত টাকা ঘুষ লাগে, কিভাবে চাকরি করবে? সবার পক্ষে কি সম্ভব? এখন চুরের ঘর থেকে চুরি হবে, এই মন্ত্রীর ঘর থেকে চুর হবে। হ্যাঁ, বাংলাদেশে যত বড় বড় মন্ত্রী মিনিস্টার আছে, হ্যাঁ, যত উপদেষ্টা আছে, যত বড় বড় ক্ষমতাশীল আছে, প্রত্যেকটাই চুর, প্রত্যেকটাই চুর। আমি একবারে বুকে সাহস রেখে বলতেছি, প্রত্যেকটা চুর। একটা মন্ত্রী মিনিস্টার বলতে পারবে না যে সে সৎ। কখনোই সে এটা বলতে পারবে না। কিভাবে বলবে সে? সে তো নিজেই চুর। তার তো ওই সাহস নাই যে আমি সৎ, এটা বলতে পারবে। সো এভাবে যদি চলতে থাকে তাহলে জীবনের 12টা বাজে যাবে। তো যাই হোক, ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন। বোকাটো।